দেখতে পাচ্ছেন এই হচ্ছে বুশরা, আসিফ ভাইয়ের একদম ছোট পিচ্ছি বোন। সে কিন্তু ওয়াশ করতে পারে। এই বুশরা একটু ওয়াশ করো। কথা বলেন ঠিক কি না? আবার 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। এভরিওয়ান, এটি হচ্ছে সেকেন্ড ব্লগ। রাজশাহীতে 3 থেকে 4টা ব্লগ করার প্ল্যান আছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বুশরা, আসিফ ভাইয়ের একদম ছোট পিচ্ছি বোন। সে কিন্তু ওয়াশ করতে পারে। এই বুশরা একটু ওয়াশ করো। কথা বলেন ঠিক কি না? আবার 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 ঠিক আছে, বুঝে গেছি না কি ওয়াজ ঠিক আছে না ঠিক আছে। আবার আবার আরেকটু ওয়াশ করো। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? আপনি বলো না কেন? ঠিক আপু ঠিক, ঠিক আছে হইছে। এভরিওয়ান, এখন বাজে হচ্ছে প্রায় 4টা। আমরা 2 ঘন্টা সময় পাবো ইনশাল্লাহ। দেখি রাজশাহীর ফেমাস জায়গাগুলো ইনশাল্লাহ কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথেই থাকুন। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। এভরিওয়ান, আমরা বের হয়ে গেলাম। দেখি আসিফ ভাই সর্বপ্রথম কোথায় নিয়ে যায় আমাদেরকে। আমি রাজশাহী ওই রকমভাবে কিছুই চিনি না। আসিফ ভাই আজকে ডিরেকশন দিয়ে নিয়ে যাবে আর কি। রাজশাহীতে প্রচুর গরম ছিল আর সকালবেলা আজকে অনেক বৃষ্টি। গতকালকে রাইড কইরা আসার পর অনেক ক্লান্ত ছিলাম, এই জন্য প্রচুর ঘুমাইছি। দুপুর 2টার সময় ঘুম থেকে উঠছি, দেন খাওয়া দাওয়া, গোসল, তারপরে নামাজ পড়া, তারপরে মানে 4টা বেজে গেছে। তো আমরা হাতে 2 ঘন্টা সময় পাবো ইনশাল্লাহ। 2 ঘন্টায় দেখি কত দূর কভার করা যায়, আসিফ ভাই কোথায় কোথায় নেওয়া যায়। আর আসিফ ভাই কিন্তু জোস মোটরসাইকেল চালায়, আমি চিন্তা করি নাই উনি এত ভালো মোটরসাইকেল ড্রাইভ করতে পারবেন। রাজশাহী শহর আসলে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে রাজশাহী শহরে মানুষ কম। বাংলাদেশের মধ্যে ক্লিন সিটি হচ্ছে রাজশাহী সিটি। মানে ভালো লাগে, কোনো যানজট নাই, কোনো কোলাহল নাই, রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সো তানবীর ভিডিও করতেছে, আমরা কিছু সিনেমেটিক শট দেখব। প্রভু মোরে কভু ভুলে যেও না, মনে জাগে একটা আশা। খুঁজে পাই না কিছু, চাই না শুধু তুমি ছাড়া, হৃদয়ের ভালোবাসা। এই মন যে মানে না, দিলার যে সহে না। এই মন যে মানে না, দিলার যে সহে না। তোমার পথে চলি ফিসাবিলিল্লাহ, ইশতাকুল কলবু ইলা মুহাম্মাদিল্লাহ। সবকে ऊपर ताकत बस तू ही तो अल्लाह। अल्लाह अल्लाह তুমি মালিক রব্বানা, মন যে আমার ব্যাকুল। প্রিয় দর্শক, আমরা এখন আছি উপশহর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে। মূলত এই মসজিদটা আগে মডেল মসজিদ ছিল না, নর্মাল মসজিদ ছিল, এবং এখানে আমি হেফজখানায় পড়েছি, এখানে হেফজ সম্পূর্ণ করেছি। এবং এটা এখন পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা সরকার কর্তৃক যেই মডেল মসজিদের ব্যাপারটা ছিল সেই কাতারে এটাও পড়েছে আর কি। এখানেও মডেল মসজিদ হচ্ছে। তো উপশহর হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িত আছে। আর ওই পাশে আছে ট্যাঙ্কি মাঠ, ওখানে আমার ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি, অনেক ক্রিকেট খেলেছি। তো এই হচ্ছে উপশহর, রাজশাহীর একটি বলতে গেলে যেখানে অনেক শিক্ষিত মানুষ এবং বড়লোক যারা, তারা বেশিরভাগ এখানেই থাকে। রাজশাহীতে উপশহর একটা জায়গা, যেমন আরও রয়েছে ভদ্রা, যেমন ঢাকাতে বসুন্ধরা, গুলশান, ঠিক রাজশাহীতে উপশহর এবং ভদ্রা, এরকম জায়গাটাতে আমরা আর কি আছি। তো এই হচ্ছে সেই জায়গা। যারা
উপশহরে থাকেন তারা সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আর যারা আসবেন নেক্সট রাজশাহী তারাও অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন, অনেক সুন্দর শান্ত শিষ্ট পরিবেশ আর কি। ঠিক আছে, এখন কোথায় যাব? আমরা এখন কোথায় যাব আমাদের ডেস্টিনেশনের ঠিক নাই, যেহেতু আমরা ঘুরতেছি, বের হয়েছি। আপাতত এখন রাজশাহী কলেজ যাওয়া যেতে পারে। কলেজ এভরিওয়ান, আমাদের গন্তব্যস্থান হচ্ছে রাজশাহী কলেজ এই মুহূর্তে। সো দেখতে থাকুন। আল্লাহু আল্লাহু তুমি মালিক রব্বানা, মন যে আমার ব্যাকুল হয়ে তোমার দিওয়ানা। এ দুনিয়ার কি বাহার সবই যে তোমার, নীল আকাশ ব্লু বাতাস সবুজ পাহাড়া, ঝুম বৃষ্টি কি যে সৃষ্টি কত কি যে দেখালে, লুকোচুরি যে খেলে ওই মেঘেদের দলে। কত ভালোবাসি তোমায় জানে মন, ব্যাকুল হৃদয় পুড়ে পুড়ে খুঁজে তোমায় সারাক্ষণ। ইয়াশতাকুল কলবু ইলা মুহাব্বাতিল্লাহ, সবকে ऊपर ताकत बस तू ही तो अल्लाह। अल्लाह अल्लाह তুমি মালিক রব্বানা, মন যে আমার ব্যাকুল হয়ে তোমার দিওয়ানা। কত ভুল যে করেছি এই ছোট্ট জীবনে। এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি মেবি মুক্ত মঞ্চ, রাজশাহী জেলার ফেমাস একটা এরিয়া। সামনে আসিফ ভাই আছেন। সমস্যা হচ্ছে যেখানেই যাই এখানেই কাপল, এই কারণে আসলে আমরা কোথাও লং টাইম স্টে করতে পারি না। আমরা চলে আসলাম মুক্ত মঞ্চ, রাজশাহী জেলার ফেমাস একটি ক্রাউড এলাকা, অনেক মানুষ। মুক্ত মঞ্চ মানে একদম মুক্ত, যে যা ইচ্ছা সবাই মনে হয় করতে পারে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে মুক্ত মঞ্চ। তবে এরিয়াটা খুব সুন্দর, বৃষ্টির কারণে একটু কাদা, বাট সুন্দর, জোস। বিকাল সময়টা অনেক মানুষ আসে এই জায়গাগুলোতে। আমরা দেখি বাইকটা একটু রাখি। আমরা এখন আছি কোথায়? এই পাশে মুক্ত মঞ্চ, এই পাশে নদীর ধার। মেহেদি আসছে, মেহেদিকে ঘুরে দিনে আসছি। এখন মেহেদি বলতেছে যে কিসে উঠবা তুমি? নৌকায় উঠবে। প্রিয় দর্শক, এখানে বাইক আছে, এখানে বাইক রেখে নৌকায় যাওয়া যাবে না। আর এখন খুবই রিস্কি, কারণ প্রচুর পানি। এত পানি, ওর মতো যে ওর যে শরীর, ওর যে দেহ, আপনারা বুঝতে পারতেছেন যে যদিও নদীতে নামে ওর অবস্থাটা কী হবে। সাঁতার কেটে আসার মতো কোনো ক্ষমতা ওর নাই। এজন্য আমরা জাস্ট দেখতেছি, আমি হেলমেটটা খুলছি না, এখানে আমরা জাস্ট দেখতে আসলাম। মেহেদি তোমার কেমন লাগছে বলো? ওখানে মুক্ত মঞ্চ, ওখানে বসার জায়গা আছে, তাই ওখানে ওটার নাম হচ্ছে মুক্ত মঞ্চ। ঠিক আছে, আর এটা হচ্ছে পদ্মা নদী, এটা পদ্মা নদীর জন্য নাম দেওয়া হচ্ছে পদ্মা নদী। ভালোবাসি রব কোরআনের শান, রাসূলের দেখানো পথ, ভালোবেসে ফুল মনটা ব্যাকুল, মালিকের করি ইবাদত। চাই রহমত, পাই রহমত, চাই রহমত, আমি পাই রহমত, দিবানিশি তাই করি ইবাদত। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। আনতা রব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। আল্লাহর পানে প্রশংসা গানে চেয়েছে যখন এসো, অশান্ত মনে সেজদা লগনে সেরে গিয়েছে আকাশের নীল মনের ঝিল, আকাশের নীল মনের ঝিল। এভরিওয়ান, আমাদের মুক্ত মঞ্চ ঘোরা শেষ। এখন বাজে হচ্ছে
6টা 11। আসলে আজকে বৃষ্টির কারণে আমরা কোথাও ওইরকমভাবে ঘুরতে পারি নাই, শুধু রাজশাহী কলেজ কভার করছি আর হচ্ছে মুক্তমঞ্চ কভার করছি আর কি। এখন হচ্ছে আসিফ ভাই নাকি ফুচকা খাবে, আমরা ইনশাআল্লাহ আগামী দিন ব্লগের শেষ দিব। আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এজন্য আর কোথাও যাব না। আমরা খোলামেলা জায়গায় হচ্ছে যে ফুচকা খাইতে বসছি। আসিফ ভাই নাকি ফুচকা খায় এখান থেকে সব সময়। তো এ হচ্ছে আসিফ ভাই, আসিফ ভাইরে দেখাও একটু। আমরা এখন ফুচকা খাবো, ফুচকা খেয়ে তারপরে আমরা দেখি রাত্রেবেলা যদি কোনো ভালো এরিয়া পাই, মানে রাত্রে দেখতে সুন্দর এমন কোনো এরিয়া যদি পাই তাহলে কভার করব। সো দেখতে থাকুন। ভালোবাসি রাম কোরআনের শান, রাসূলের দেখানো পথ, ভালোবেসে ফুল মনটা ব্যাকুল, মালিকের করে ইবাদত। চাই রহমত পাই রহমত, চাই রহমত আমি পাই রহমত দিবা। এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 7টা 18। নামাজ পড়ে দেন বের হয়েছি। আসিফ ভাই দেখি রাত্রেবেলা কোথায় নিয়ে যায়, রাতের রাজশাহী দেখবো ইনশাআল্লাহ। সো দেখতে থাকুন। যদি তুমি আমার প্রিয় হয়ে যাও, যদি তুমি আমায় কাছে টেনে নাও, যদি তুমি আমার প্রিয় হয়ে যাও, যদি তুমি আমায় কাছে টেনে নাও, তবে কি আর থাকে চাওয়া। সেজদা করি আমি, সেজদা করি, গোলামি করি। হঠাৎ করেই দাঁড়িয়ে গেলাম, কজ রাস্তার লাইটগুলো অনেক ভালো লাগছে। আসলে এই রাস্তাটা রাত্রেবেলা অনেক সুন্দর, একটাই কারণ এই লাইটের কারণে। লাইটগুলো অনেক সুন্দর, এই লাইট পুরা রাস্তা জুড়ে হচ্ছে এই লাইট। সুরে লাজানে ছুটি তোমার পানে, দক্ষিণা হাওয়ায় মাতি তোমার গানে গানে। সুরে লাজানে ছুটি তোমার পানে, দক্ষিণা হাওয়ায় মাতি তোমার গানে গানে। আমার মনের কোণে তাসবিহ ফাগুন, আমার মনের কোণে তাসবিহ ফাগুন, ফিকির চলে শুধু রবকে পাওয়ার। এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম মুক্তমঞ্চে। আপনারা দিনের ভিউ দেখছেন, এখন দেখাবো রাত্রের ভিউ। রাত্রের মুক্তমঞ্চ কেমন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসিফ ভাই চলে গেছে। তুমি মালিক রব্বানা, মন যে আমার ব্যাকুল হই তোমার দেওয়ানা। এ দুনিয়ার কি বাহার সবই যে তোমার, নীল আকাশ ব্লু বাতাস সবুজ পাহাড়া। ঝুম বৃষ্টি কি যে সৃষ্টি, কত কি যে দেখালে, লুকোচুরি যে খেলে ওই মেঘেদের দলে। কত ভালোবাসি তোমায় জানে মন, ব্যাকুল হৃদয় পুড়ে পুড়ে খুঁজে তোমায় সারাক্ষণ। ইয়াশতাকুল কলবু ইলা মুহাব্বাতিল্লাহ, सबके ऊपर ताकत बस तू ही तो अल्लाह। अल्लाह
আসসালামু আলাইকুম ইবরান। আমরা মাত্রই বের হইতাম, এখন বাজে হচ্ছে 3:10। সারাদিন এত পরিমাণে রোদ ছিল, বের হওয়ার ক্ষমতা ছিল না, মানে রোদের ভয়ে। কিন্তু এখন রেডি হইয়া বসে আছি, হঠাৎ করেই এমন বৃষ্টি। আপনারা একটু দেখেন কি পরিমাণ বৃষ্টি করতেছে। এবার দেখি যদি বৃষ্টি কমে আমরা ইনশাল্লাহ বের হয়ে পড়ব। দেন আজকে ব্লগটি শেষ করার প্ল্যান আছে, দেখা যাক ইনশাআল্লাহ। সবই আল্লাহ রহমত, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সো আমরা একটু ওয়েট করি, বৃষ্টি শেষ হোক, দেন ব্লগ স্টার্ট করব। সো দেখতে থাকুন। এভরিওয়ান, বৃষ্টি শেষ, এখন আমরা বের হয়েছি। আসিফ ভাই সামনে আছেন, দেখি এখন কোথায় নিয়ে যায়। গতকালকেও একই অবস্থা হয়েছে, বের হয়েছি তারপরে বৃষ্টি শুরু হয়েছে। তবে আজকে অনেক সময় আছে, এখন বাজে হচ্ছে 3:34, প্রায় 20 মিনিট বৃষ্টি পড়ছে। এই হচ্ছে বিষয়। সো দেখতে থাকুন। এই মন যে মানে না, দিলার যে সহে না, এই মন যে মানে না, দিলার যে সহে না, তোমার পথে চলি ফিসাবিলিল্লাহ। ইশতাকুল কলবু ইলা মুহাব্বাতিল্লাহ, সবকে ऊपर ताकत बस तो ही तो अल्लाह। अल्लाह अल्लाह তুমি মালিক রব্বানা। কোথায় আসছি ভাইয়া? কোথায়? ও, টিবাদ। আগে না আমরা কিভাবে যাইতাম ওইখানে, সামনে দেখতে পাচ্ছেন ওই যে দেখা যায়, এটা হচ্ছে টিবাদ, রাজশাহীর ফেমাস এরিয়া। সো ওই দিক দিয়ে নাকি পুলিশ থাকে, এই জন্য সে মোটরসাইকেল মানে বাইক নিয়ে যাইতেছে না। এই হচ্ছে বিষয়। কি আর করার, কিছু করার নাই। আমরা হচ্ছে যে টিবাদের আশেপাশে একটু ঘুরি। এই জায়গাটা অনেক সুন্দর, জৌস একটা এরিয়া। হৃদয়ের ডালে ডালে পাপের বাসা, আবিলতা ঘেরা চারপাশ, নফসের রোগ ব্যাধি ভয়াল রূপে করে যায় আধারে। আমরা টিবাদ থেকে চলে যাচ্ছি, দেখি আবার আসিফ ভাই কোথায় নিয়ে যায় আমাদেরকে। ভাইয়া, এই ভাইয়া, আমরা এখন কোথায় যাব ভাইয়া? আমরা এই মুহূর্তে আছি সিএনবি মোড়, সম্ভবত সিএনবি মোড়। আমি এই মুহূর্তে রোদ আর সহ্য করতে পারছি না। আপনি কি মানে আসল কথা বলেন, ওই সামনে যে পুলিশ দেখছেন এই জন্য কি আপনি ক্লান্ত? কোনো পুলিশ নাই ভাইয়া। সত্যি করে বলেন, রাজশাহীতে কোথায় কি চেকিং হয়? আই নো ব্যাড। ও এই জন্যই তো আপনি যেতে পারলেন না টিবাদের মেন জায়গাতে। রেস্ট্রিকশন এরিয়া, রেস্ট্রিক্টেড জায়গা। সবাই তো যাচ্ছে, আমরাই যেতে পারলাম না। এটা তো আপনি রাজশাহীকে কিভাবে প্রেজেন্ট করতেছেন সেটা আপনিই জানেন। এবার আমরা এই মুহূর্তে আছি সিএনবি মোড়, একটু সামনেই দেখলেন সিএনবি মোড়। আমরা এখানে থামছি কজ একটু আগে বৃষ্টি ছিল, দেখতে পাচ্ছেন রাস্তাঘাট এখনো ভিজা, কিন্তু কি পরিমাণে গরম লাগতেছে। আর এই ভদ্রলোক কি আর বলবো, কিছু বলার ভাষা নাই। সে কিভাবে রাজশাহী প্রেজেন্ট করতেছে আল্লাহ পাক ভালো জানেন, আমি কিচ্ছু জানি না। রাজশাহীবাসী আমরা কিন্তু এরকম আশা করি নাই রাজশাহীর মানুষের কাছ থেকে। সো যাই হোক, এই হচ্ছে আপনারও আসিফ ভাই। সিএনবির মোড়ে খারাপ কি দেখেছো তোমার? বলে মনে হচ্ছে যে এটা খারাপ ছিল। না, খারাপ না, ভালো। কিন্তু আমাদের এটা হচ্ছে সিএনবি মোড়। এটার একটা মানে কি বলবো বৈশিষ্ট্য হচ্ছেই যে আপনি পুরো রাজশাহীতে যদি কোথাও রোদ বেশি থাকে, এখানে আসলে আপনি ছায়া পাবেন। ফর এক্সাম্পল, এখন কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, এখন আমরা এত সুন্দর জায়গায় আছি, চতুর্পাশে শুধু গাছ পাতা। এর মতো যার শরীর ভাই, একে আপনি এসির বাতাস লাগালেও এর গা ঘামবে, আর না লাগালে তো কোনো কথাই নাই।
বাকি সিন্ডি মোড়টা সত্যি খুবই সুন্দর। যারা রাজশাহীতে আসেন না, নেক্সট টাইম আসবেন, অবশ্যই সিন্ডি মোড়ে আসবেন। আমি এখানে প্রায় সময় থাকি, যদি এখানে প্রচুর পরিমাণে ছায়া থাকে, রোদ থাকে না আর কি। ঠিক আছে, হ্যাঁ, দেখা করার সুযোগ বলতে যদি আমার সঙ্গে দেখা হয়ে যায় এখানে, দ্যাটস ইট। হৃদয়ের ডালে ডালে পাপের বাসা, আবিলতা ঘেরা চারপাশ, নফসের রোগ ব্যাধি ভয়াল রূপে করে যায় আধারের চাষ। গুনার ক্ষত যত করে দাও সাফ, রাঙাওয়ে হৃদয়ের তীর। আন্তাল মাওলা আন্তাল বাসীর, নি'মাল মাওলা নি'মান নাসীর। আন্তাল মাওলা আন্তাল বাসীর, নি'মাল মাওলা নি'মান নাসীর। আমরা মেবি এখন যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে। দেন ইউনিভার্সিটি কভার করে আমরা কোথায় যাব দেখতে থাকুন। আর যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমরা মেবি রাজশাহী ইউনিভার্সিটিতে আইসা পড়ছি। কি ভাইয়া, কি কি সমস্যা ভাইয়া? ভাইয়া, হোয়াটস ইউর প্রবলেম ভাইয়া? আমরা কি এখন নামাজ পড়বো? হ্যাঁ, ওকে। আমাদের ইউনিভার্সিটি কোনটা ভাইয়া? এটাই? নসিব করো মোরে শীতল আবাস, নসিব করো মোরে শীতল আবাস, অসীম প্রেমের ছায়া নিয়ে। আন্তাল মাওলা আন্তাল বাসীর, নি'মাল মাওলা নি'মান নাসীর। আন্তাল মাওলা আন্তাল বাসীর, নি'মাল মাওলা নি'মান নাসীর। বিদায় রাজশাহী ইউনিভার্সিটি। খুব ভালো লাগছে। রাজশাহী ইউনিভার্সিটি অনেক বড়, অনেক বড়। অনেক সময় লাগছে আমাদের পুরোটা ঘুরতে, প্রায় 10 মিনিটের উপরে শুধু বাইক দিয়ে রাইড করছি পুরো রাজশাহী ইউনিভার্সিটি। অনেক বড়, অনেক জোস ছিল। এরিয়াটা খুব সুন্দর ছিল। অনেক বিশাল এলাকা নিয়ে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। জোস। বিদায় রাজশাহী ইউনিভার্সিটি। এভরিওয়ান, আমরা এখন যাব বিমান চত্বর। সো দেখতে থাকুন। ভাই, আমরা কোথায় আছি? ও ওকে। এভরিওয়ান, আমরা এই মুহূর্তে আছি বিমান চত্বর। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিমান, মানে এটা হচ্ছে একটা বিমানের পুতুল আর কি। এ হচ্ছে আসিফ ভাই। ভাইয়া, ভাইয়া কেমন আছেন আপনি? ভাইয়া ভালো। তানবীর কিছু সিনেমেটিক শট নিচ্ছে, সো দেখতে থাকুন। মানে একদম ন্যাচারাল একটা এরিয়া, খুব সুন্দর, ভালো লাগতেছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। এভরিওয়ান, আমরা বিমান চত্বর ঘোরার পর আমরা এখন যাচ্ছি ভদ্রা। ওই এরিয়াটাও নাকি অনেক সুন্দর। ভাইয়া চলে আসছি। ও ভাইয়া, ওকে ভাইয়া। আমরা চলে আসছি ভদ্রা। এটা নাকি রাজশাহীর ফেমাস একটা এরিয়া। ও ও ও ও ও ওকে ভাইয়া, আমরা কোথায় আছি? হ্যাঁ, এই মুহূর্তে আছি ভদ্রায়। ভদ্রা। ভদ্রা কি আছে? শুধু একটা সুইমিং পুলের মতো, এইটাই? ওকে। রাজশাহীতে এই যে সুন্দর পুকুরটা, ওই ক্যামেরাটা কই? হ্যাঁ, এই তো আছে, আছে, সমস্যা নাই। বলেন বলেন।
কে? নিরিবিলি পরিবেশ, সুন্দর জায়গা, এই যে এত সুন্দর পুকুর। হ্যাঁ, পুকুর। সুইমিং পুলে তুমি এই পানি পাবা না, এত ফ্রেশ। ও মা, এটা তো দেখতেই পাচ্ছি ভাইয়া। না না, এটা ক্যামেরাতে কি আসছেন জানি না, বাকি এটা কিন্তু সুন্দর একটা জায়গা। আচ্ছা, আপনি কি মাছ ধরবেন ভাইয়া? আপনি কি মাছ ধরবেন? ওইসব আমি পারি না, ঠিক আছে? ও আচ্ছা, আপনি কি পারেন ভাইয়া, একটু ওয়াশ করবেন? ক্যাটাগরি আর কি। তানবীর হচ্ছে কিছু শট নিচ্ছে সিনেমেটিক। ভাইয়া ভাল লাগছে আপনার? আগে বড় ঢাকাতে এরকম জায়গা আছে কিনা? না, নাই। 14 মাইলের মধ্যে খুঁজে পাওয়া যায় তোমার ড্যামরা? না, পাওয়া যাবে না। তাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হ্যাঁ, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা, হলো পূর্ণ বেহেশতি নূরে উজালা। ওকে, বিদায় ভদ্রা, টাটা, বাই বাই। ভাইয়া, ভাইয়া, আমরা কোথায় যাব এখন ভাইয়া? প্লিজ ভাইয়া বলেন ভাইয়া। ভাইয়া প্লিজ ভাইয়া। এভরিওয়ান, আমরা মেবি যাচ্ছি আইবাদে, রাজশাহীর ফেমাস একটা এরিয়া। সো দেখতে থাকুন। চলে আসছি মেবি আইবাদে। ও জোস। আমি কি হাসবো না কাঁদবো বলেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর জনপ্রিয় ক্রাউড এলাকা। দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ, চাইলেও লং টাইম স্টে করতে পারতেছে না এখানে। তানবীর কিছু শট নিচ্ছে, সিনেমেটিক শট দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ভাইয়া একটু বলবেন পড়ার সময় আপনার ফিলিংসটা কেমন ছিল? জায়গাটা অনেক সুন্দর। আমি রাজশাহীতে মানে এত জায়গায় ঘুরছি, বাট এখানকার যেই অনুভূতি এটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর। সবচেয়ে ভাল লাগছে, সবচেয়ে বেশি ভাল লাগছে হচ্ছে এই জায়গাটা। এই জীবনের হজ যাকাত, খোদার নামের সিয়াম সালাত। এই জীবনের হজ যাকাত, খোদার নামের সিয়াম সালাত। সব ইবাদত তার তেলাওয়াত, আমার জীবন আমার দুহা সব তোমারই জন্য। তোমার গোলাম হয়ে মালিক ধন্য আমি ধন্য। তোমার গোলাম হয়ে মালিক ধন্য আমি ধন্য। কাল হাসরের বিচার দিনে আমায় তুমি নিও চিনে। কাল হাসরের বিচার দিনে আমায় তুমি নিও চিনে। এভরিওয়ান, রাইট নাও আমরা যাচ্ছি হুজুর যে মসজিদে জুমা পড়ান, যে মসজিদ থেকে খুতবা দেন, ওই মসজিদে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এই মসজিদের পাশেই হচ্ছে একটা পার্ক আছে, জিয়া পার্ক, রাজশাহীর ঐতিহ্যবাহী একটি পার্ক। ওই পার্কে যাব, দেন আমাদের ব্লগ ইনশাআল্লাহ কমপ্লিট করব।
পাথর মনে ভয় জাগে না, ভয় জাগিয়ে দাও, কঠিন হৃদয় কোমল করে আমাকে সাজাও। পাথর মনে ভয় জাগে না, ভয় জাগিয়ে দাও, কঠিন হৃদয় কোমল করে আমাকে সাজাও। ও মালিক তুমি, ও খালিক তুমি, ও মালিক তুমি, ও খালিক তুমি, চোখের জলে গুনাহ ধুয়ে আপন করে নাও, আপন করে নাও। পাপের বোঝা বহন করে তোমায় ভুলে যা, সরল পথে আমায় রেখো মিনতি জানা। পাপের বোঝা বহন করে তোমায় ভুলে যা, সরল পথে আমায় রেখো মিনতি জানা। এভরিওয়ান, আমরা এই মুহূর্তে আছি শহীদ জিয়া পার্কে। এটা হচ্ছে শিশু পার্ক, হুজুরের খুব 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 পরিচিত একটা পার্ক। হুজুরের জন্য ফ্রি, কজ হুজুর যখন ছোট ছিলেন সেই জায়গাতে মানে নিয়মিত আসতেন। যাই হোক, এটা হচ্ছে জিয়া পার্ক, এই পাশে আমার মসজিদ। মানে জিয়া পার্কটা হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী জায়গা, ঠিক আছে? যারা এখানে আসবেন, আমার মসজিদ পাশেই, এখানে তো একটাই মসজিদ জিয়া পার্কের পাশে, আর ওই সাইডে ভিন্ন মসজিদ যেগুলো জিয়া পার্কের সঙ্গে কানেক্টেড না। সো এটা হচ্ছে আমার মসজিদ পাশে। জিয়া পার্কের ঠিক আসার সময় ডান সাইডে পড়বে, আর এই পাশে বাম সাইডে পড়বে আর কি। ওই পাশে আমি খুতবা দিই প্রতি শুক্রবারে। সো এই হচ্ছে আমাদের জিয়া পার্ক। সো এই এরিয়াটা আজকে ওভার, আই থিঙ্ক। সো ব্লগটাকে এখানে আমরা শেষ করে দিচ্ছি। সো ব্লগ দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে আমরা আশেপাশে রাজশাহীর যত ফেমাস এরিয়াগুলো আছে সবগুলাই ইনশাল্লাহ কভার করতে পেরেছি, তাই না? আর কোনো কিছু কি বাকি আছে? হ্যাঁ, থাকতে পারে, হয়তো উল্টাপাল্টা হতে পারে, আমাদের জানা নাই, এই হচ্ছে বিষয়। সো আলহামদুলিল্লাহ অনেক ঘুরছি, অনেক ঘুরছে, অনেক ভিডিও করছে, এটা এনাফ ছিল। তো যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটি কন্টিনিউ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এই চ্যানেলের সবার আগে ভিডিও আপডেট পাওয়ার জন্য। এই হচ্ছে বিষয়। আর ভাই খালি উল্টাপাল্টা কাজ করেছে। আর এটা হচ্ছে আমার জেলাভিত্তিক ব্লগ, মানে ফার্স্ট রাজশাহী থেকে শুরু করলাম। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ব্লগ কোন জেলাতে গিয়ে করতে পারি। সো অবশ্যই কমেন্ট করবেন, আর ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে পর্যন্তই। আসিফ ভাই, আমি কি বলবো, বিদায় দেন ভাইয়া। আচ্ছা, প্লিজ সবাই একটা কথা বলে বিদায় নেই। আপনারা দেখেছেন ঘোরাঘুরি করেছি আমরা, এদিকে ক্যামেরাম্যান আপনি পড়ে যাবেন, ভাই একটু দাঁড়ান, স্টে করেন, ঠিক আছে? আচ্ছা, আমরা কোনো হারাম প্রসেস কিংবা হারাম মেথড ইউজ করি না এখানে, জাস্ট ঘোরাফেরা, মজা। আচ্ছা, তারপরে যদি কোনো মিস্টেক আমাদের কাছে মনে হয়, কোনো ভুল ত্রুটি মনে হয়, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট যেন কোনো হারামের কোনো সংমিশ্রণ না থাকে। আমরা জাস্ট ঘুরেছি ফিরেছি, আপনাকে দেখালাম বিনোদন তো ইসলামে হারাম কিছু না, দ্যাটস ইট। সো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। يشتاق القلب إلى محمد